আমিও কিন্তু 5 আগস্টের আগে মুখ খুলি নাই। দেশে আমার ভাই বোন সবাই আছে, কারণ আমরা দেখেছি, আপনারা জানেন কনকসরের কথা জানেন, সে ওখান থেকে কথা বলে এদিকে তার বোনকে নিয়ে অ্যারেস্ট করে রাখছে, জেল দিছে, এই ধরনের অত্যাচার নেমে আসে। ইলিয়াস, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেনাপ্রধান তো দেশের বাইরে দীর্ঘ 15 বছর ধরে আছেন, তাহলে এই 5 আগস্টের পরে কেন তিনি মুখ খুললেন, আগে কেন নয়? না, 5 আগস্টের পরে মুখ খুলেছেন তিনি। হ্যাঁ, কেন? ওনার চামড়া বাঁচানোর জন্য। এই ধরনের তো অনেকেই করতেছে, রং বদলানোর জন্য। আমাদের দেশে অনেকেই তো অনেক কথা বলতেছে, বিডিআর কিলিং নিয়ে যারা আগে বলতে পারতো তারা পরে বলতেছে। তারপরে এই যে আপনি যার কথা বললেন, তো এবং এর ভিতরে অনেকেই রং বদলানোর চেষ্টা করছে। এরা হচ্ছে বেহায়া, বেশরম। আসলে দুর্ভাগ্য বলতে হয়। আমিও, আমার একটা ব্লগ আছে, ওখানে আমি লিখি। আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি মাঝে মাঝে বলি, কারণ নিজের ভাবনাগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আমিও কিন্তু 5 আগস্টের আগে মুখ খুলি নাই। দেশ থেকে মুখ খোলা টাপ ছিল। হ্যাঁ, না, আমি দেশের বাইরে ছিলাম, বাট করিনি এক ভয়ে। দেশে আমার ভাই বোন সবাই আছে, কারণ আমরা দেখেছি, আপনারা জানেন কনকসরের কথা জানেন, সে ওখান থেকে কথা বলে এদিকে তার বোনকে নিয়ে অ্যারেস্ট করে রাখছে, জেল দিছে, এই ধরনের অত্যাচার নেমে আসে। ইলিয়াসের বাড়িতেও হামলা হয়েছে। হ্যাঁ, হয়েছে। জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা হয়েছে, অনেক দেখেছি। এক্স্যাক্টলি। তো সেই জন্য এখন ইয়ের পরে, এই যে 5 আগস্টের পরে যারা স্বৈরাচারী সরকারের সাথে সহযোগিতা করেছিল, সুবিধাভোগী ছিল, তাদের দোসর ছিল, তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদের রং পাল্টানোর চেষ্টা করতেছে। অনেকে, এই আপনাদের দুঃখের সাথে বলতে হয়, আপনাদের ভিতর থেকে অনেক মিডিয়া, মানে যারা ব্যবসায়িক মিডিয়া, মানে সঠিক মিডিয়া না, এরা ওদেরকে, ওদের মিথ্যাটাকে, ওদের দোষটাকে ঢেকে ওদেরকে ফলো করে এদের ক্লিয়ার করার চেষ্টা করতেছে, এদের সাদা করার চেষ্টা করতেছে। আপনি যদি আমাকে বলেন, যেমন এই যে জেনারেল মামুন খালেদ, ডিজিএফআই সে চিফ ছিল, সে এই যে মেজর জিয়া নামে একজন অফিসারকে সে গুম করছে, মিথ্যা জঙ্গি মামলা দিছে। তার একটা ইয়ে নিল, বণিক বার্তা না কে যেন একটা বিজনেস ইয়ে আছে, তারা তার ইন্টারভিউ নিয়ে তার সাফাই গাইতেছে। তো এই ধরনের অনেকে করতেছে। অনেকে আবার নিজেরা গিয়ে বক্তৃতা দিচ্ছে একটু, সাথে অনেকে 5 আগস্টের মিছিলও জয়েন করছে, আমরা দেখছি। তো এগুলো বেহায়া কথা বলছেন, এগুলো আপনি যেটা বললেন আমাদের সমাজে থাকবে। বাট আমার কথা হচ্ছে যে এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমিও এটার ব্যাপারে সোচ্চার ছিলাম যে বিডিআর হত্যার বিচার হচ্ছে না কেন। 5 মাস হয়ে গেল এইটার। আমরা মনে করেছিলাম জেনারেল জাহাঙ্গীর, উনি ডিজি বিডিআর ছিলেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেই তদন্ত আদালতটা গঠন করা হয়েছিল, উনি ওইটার প্রধান ছিলেন। আর একটা করা হয়েছিল হোম মিনিস্ট্রির আন্ডারে, এবং এই সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা করা হয়েছিল, এটাকে কোনো সহযোগিতা প্রদান করা হচ্ছিল না। কেউ কাউকে স্টেটমেন্ট দিতে দিচ্ছিল না, কারো কাছে যেতে দিচ্ছিল না, মানে তাদের হাত পা বেঁধে রাখছিল, তারা ঠিক মতো এটা আগাইতে পারত। তবুও সীমিত রিসোর্সে এবং সীমাবদ্ধতার মাঝে তারা যদ্দূর পারছে করছে। তো আমি মনে করছিলাম উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর হয়তো এটা প্রায়োরিটি ইস্যু হবে, কিন্তু 5 মাস চলে গেল। তো এটা আমি জানি না কেন, আমার এটার কোনো জবাবও নাই, কোনো অ্যাসেসমেন্টও নাই কেন হলো না।